দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা সারাদিন খেটে খায় তবুও টাকা জমাতে পারে না। আবার কেউ কেউ হঠাৎ করেই কোটি টাকার মালিক হয়ে যায়। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হলো তাদের চিন্তাভাবনা, অভ্যাস আর সিদ্ধান্তে। আপনি যদি সেই সিক্রেটগুলো জানতে পারেন তাহলে আজ থেকে আপনার জীবন পাল্টে যেতে শুরু করবে। সিক্রেট নাম্বার 1, সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। কোটিপতি হওয়ার শক্তিশালী সিক্রেট হলো আপনি কার সাথে মিশছেন, আপনার চারপাশে কেমন মানুষ আছে, আর সেই সম্পর্কগুলো আপনি কিভাবে ব্যবহার করছেন। আপনি যদি 5 জন গরিব ও নেগেটিভ মানসিকতার মানুষের সাথে সারাদিন কাটান তাহলে আপনিও তাদের মতোই হয়ে যাবেন। আবার যদি 5 জন পজিটিভ, স্বপ্নবাজ, পরিশ্রমী ও সফল মানুষের সাথে চলেন, আপনার চিন্তা, আপনার কাজ সবকিছু বদলে যাবে। বাস্তব উদাহরণ, স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াক। জবস একা হলে হয়তো আইফোন আসতো না। ওয়াজনিয়াকের টেকনিক্যাল ব্রেইন আর জবসের ভীষণ মিলে অ্যাপেল তৈরি হয়েছিল। ওয়ারেন বাফেট সবসময় বড় মানুষের সাথে সময় কাটাতেন। তিনি বলেন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট, গো অ্যালোন। ইফ ইউ ওয়ান্ট টু গো ফার, গো টুগেদার। অর্থাৎ আপনি যদি দ্রুত যেতে চান তবে একা যান, আপনি যদি আরও দ্রুত যেতে চান তবে একসাথে যান। কিভাবে সঠিক সম্পর্ক তৈরি করবেন? নাম্বার 1, একজন সঠিক মেন্টর খুঁজুন, যিনি আপনার থেকে কয়েক ধাপ এগিয়ে। তার কাছ থেকে শিখুন, সেটা শিক্ষক, সিনিয়র বা অনলাইনে কোনো আইডলও হতে পারে। 2, বুদ্ধিমান বন্ধু বাছুন, যারা সবসময় নেগেটিভ কথা বলে, হবে না, পারবে না, এদের থেকে দূরে থাকুন। যারা আইডিয়া দেয়, মোটিভেট করে, নতুন কিছু শিখতে উৎসাহ দেয়, ওদের সাথে সময় কাটান। নাম্বার 3, ভ্যালু দিন, শুধু নেবেন না। নেটওয়ার্কিং মানে শুধু আমাকে সাহায্য করো এটা নয়, আগে অন্যকে সাহায্য করুন, তাদের কাছে কিছু ভ্যালু যোগ করুন, তখন সম্পর্ক আসলেই শক্তিশালী হয়। 4, ইভেন্ট ও কমিউনিটিতে যোগ দিন। সেমিনার, বিজনেস কনফারেন্স, অনলাইন ফোরাম, যেখানেই হোক সেখান থেকে সঠিক মানুষ খুঁজে নিন। 5, টক্সিক সম্পর্ক সেটে ফেলুন। যারা আপনাকে বারবার নিচে নামিয়ে দেয়, আপনার ড্রিমকে নিয়ে হাসাহাসি করে, তাদের জায়গা আপনার জীবন থেকেই মুছে ফেলুন। আপনি যদি আপনার স্বপ্নকে কোটিপতির মতো বড় করতে চান তবে একা একা বসে থাকলে হবে না। আপনার চারপাশে এমন মানুষ রাখতে হবে যারা আপনাকে চ্যালেঞ্জ দেবে, আপনাকে নতুন চিন্তা দেবে, আপনাকে ভেতর থেকে বড় করে তুলবে। সিক্রেট নাম্বার 2, একাধিক ইনকাম সোর্স তৈরি করা। একটা গোপন কথা শুনবেন, চাকরি করে কেউ কখনো কোটিপতি হয়নি, কারণ একটা মাত্র ইনকাম সোর্স হলো নদীর একটি মাত্র ধারা। যদি সেটা শুকিয়ে যায় তাহলে জীবনও শুকিয়ে যাবে। কোটিপতিরা এটা বোঝে, তাই তারা বানায় একটার পর একটা ইনকাম সোর্স, যেন নদী নয়, সমুদ্রের মতো, যেখান থেকে পানি কখনো ফুরোয় না। আপনি জানলে অবাক হবেন, ঢাকার এক সাধারণ ব্যক্তি নাম সোহেল প্রথমে চাকরি করত, মাস শেষে 20-25 হাজার টাকার বেতন, এর বাইরে কিছুই না। একদিন সে ভাবলো, যদি চাকরি চলে যায় তাহলে পরিবার কিভাবে চলবে। তখন সে চাকরির পাশাপাশি ছোট একটা দোকান খুললো। মাসে একটু লাভ হতে লাগলো, তারপর সেই লাভ দিয়ে গরুর খামার শুরু করলো। আজ সেই ব্যক্তি একসাথে চালাচ্ছে চাকরি, দোকান, খামার আর অনলাইনে একটা ছোট ব্যবসা। ফলাফল, চাকরির টাকা এখন তার মোট ইনকামের মাত্র 20%, আর অন্য 80% আসে বিভিন্ন সোর্স থেকে। চাকরি গেলেও সোহেল আর দুশ্চিন্তা করবে না। এটাই একাধিক ইনকাম সোর্সের পাওয়ার। বাস্তব উদাহরণ, ওয়ারেন বাফেট শুধু শেয়ারে ইনভেস্ট করেন না, বরং বিভিন্ন কোম্পানিতে মালিকানা রাখেন। ইলন মাস্ক শুধু টেসলা নয়, স্পেসএক্স, নিউরালিঙ্ক, দ্য বোরিং কোম্পানি একসাথে চালান। তারা জানেন একটা জায়গায় ব্যর্থ হলেও অন্য জায়গায় ইনকাম চালিয়ে নেবে। তাহলে ভাবুন তো, কোটিপতি তারা হবেন নাকি আপনি? মানুষ সবসময় নিরাপত্তা খোঁজে, কিন্তু আসল নিরাপত্তা চাকরিতে নয়, আসল নিরাপত্তা হলো বৈচিত্র্যে। যদি আপনার ইনকাম আসে 5টা জায়গা থেকে, একটা পড়ে গেলেও আপনি বেঁচে যাবেন, 2টা কমলেও আপনি লড়াই করতে পারবেন। আর যদি সব চলে একসাথে, আপনি হবেন কোটিপতি। এটা হলো মনস্তান্ত্রিক খেলা, নিজেকে এক খাঁচায় আটকে না রেখে একাধিক দরজা খোলা রাখা। এবার দেখুন 3টা মাস্টার প্ল্যান। প্রথম ধাপ, এখন যে ইনকাম সোর্স আছে সেটা শক্ত করা। যদি চাকরি হয় সেখানে স্কিল বাড়ানো, যদি ব্যবসা হয় সেটাকে প্রফেশনাল করা। দ্বিতীয় ধাপ, ছোট থেকে নতুন ইনকাম শুরু করা। অনলাইন সার্ভিস, ডিজিটাল অ্যাসেট, ফ্রিল্যান্সিং, ইউটিউব, ই-কমার্স ইত্যাদি। শুরুতে ছোট হলেও সমস্যা নেই, ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়াটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত। তৃতীয় ধাপ, ইনভেস্ট করা। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, রিয়েল এসেট, ভাড়া বাড়ি অথবা নিজের ব্যবসার নতুন শাখা। মনে রাখবেন, চাকরির টাকা খরচ করার জন্য আর ইনভেস্টমেন্টের টাকা বাড়ানোর জন্য। একাধিক ইনকাম সোর্স মানে আপনার জীবনের নিরাপত্তা। সিক্রেট নাম্বার 3,
কনজিউমার নয়, ক্রিয়েটর হও। আপনি কি জানেন পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে, একজন খরচ করে আর একজন খরচ করায়। একজন সারা জীবন কনজিউমার আর একজন ক্রিয়েটর, এবং এই পার্থক্যটাই নির্ধারণ করে আপনি গরিব থাকবেন নাকি কোটিপতি হবেন। শহরে দুই বন্ধু ছিল, রাহুল আর মেহেদি। রাহুল চাকরির টাকা দিয়ে প্রতি বছর নতুন ফোন কিনতো, ব্র্যান্ডেড জামা, ঘড়ি আর পার্টিতে টাকা উড়াতো। অন্যদিকে মেহেদি প্রথমে সস্তা ফোন ব্যবহার করত, সস্তা ফোন দিয়ে ইউটিউবে ভিডিও বানাতো। 5 বছর পরে দেখা গেল রাহুলের হাতে কিছুই রইল না, শুধু পুরনো ফোন আর লোন। কিন্তু মেহেদির ইউটিউব চ্যানেল, অনলাইন বিজনেস, স্পন্সরশিপ সব মিলিয়ে কোটি টাকার ইনকাম। কারণ রাহুল ছিল কনজিউমার, মেহেদি ছিল ক্রিয়েটর। বাস্তব উদাহরণ, মার্ক জাকারবার্গ কখনো শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেননি, তিনি বানিয়েছেন ফেসবুক। জেফ বেজোস শুধু অনলাইনে জিনিস কিনতেন না, বরং অ্যামাজন বানালেন যেখানে কোটি কোটি মানুষ কিনবে। ইলন মাস্ক শুধু গাড়ি চালান না, তিনি টেসলা বানান যেখানে লাখো মানুষ চালায়। পার্থক্য স্পষ্ট, সাধারণ মানুষ শুধু ইউজার, কোটিপতি মানুষ হলো ক্রিয়েটর। মানুষের মস্তিষ্কে এক ধরনের হরমোন কাজ করে যেটা খরচ করলে আনন্দ দেয়, এটাকে বলে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম। আপনি যখন ফোন কিনবেন, গেম খেলবেন, সিনেমা দেখবেন, আপনি সাময়িক আনন্দ পাবেন। কিন্তু যখন আপনি কিছু তৈরি করবেন, যেমন ধরেন হতে পারে কন্টেন্ট বানানো, প্রোডাক্ট লঞ্চ করা, তখন দেখবেন আপনি দীর্ঘমেয়াদী সুখ পাবেন। এটাই কোটিপতিদের মস্তিষ্কের গোপন খেলা, তারা সাময়িক আনন্দ এড়িয়ে দীর্ঘমেয়াদী সফলতা বেছে নেয়। এবার আপনি কোটিপতি হওয়ার জন্য কি কি কাজ করবেন বা ছাড়বেন? কনজিউমার লিস্ট বানান। দিনে কত সময় নষ্ট হচ্ছে ইউটিউব দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, অপ্রয়োজনীয় জিনিস কেনা, সব লিখে ফেলেন। ক্রিয়েটর হবার প্রথম পদক্ষেপ নিন, ভিডিও বানান, ব্লগ লেখেন, প্রোডাক্ট বানান, সার্ভিস দিন, ছোট হলেও শুরু করেন। মনে রাখবেন, এক টুকরো কন্টেন্টও আপনার জন্য ভবিষ্যতে কোটি টাকা আনতে পারে। ক্রিয়েটিভ হ্যাবিট গড়ে তোলা, প্রতিদিন অন্তত 30 মিনিট সময় দিন কিছু তৈরি করার জন্য, সেটা হোক ছবি আঁকা, লেখা, কোডিং বা ব্যবসার আইডিয়া। মনে রাখবেন, কোটিপতি হওয়ার জন্য আপনাকে ভোক্তা থেকে স্রষ্টা হতে হবে, কারণ ইতিহাসে কখনো কোনো ভোক্তার নাম লেখা হয়নি, লেখা হয়েছে স্রষ্টাদের নাম।